আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তা আজকে আমি তোমাদের ক্লাস 10-এর 1.2 মানে কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো তোমাদের দেখাবো। তা এই অঙ্কগুলো তোমরা দেখতে থাকো। দেখো তাহলে কি বলা আছে, যে 1 নম্বর প্রশ্ন বলা আছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তা প্রথমে অঙ্কটা বলা আছে কি, যে x² + x + 1 = 0 এর দুটি বীজ বলা আছে, একটা 1 আর একটা -1, দুটো বীজ বলা আছে। তাই এটা সমীকরণের বীজ কিনা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা কি লিখব, 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = 1 বসিয়ে পাই, x সমান কত বসাতে হবে, x সমান 1 বসাতে হবে। তাহলে 1 বসিয়ে দেখতে হবে আমরা 0 পাই কিনা। তো সমান দিয়ে আমরা লিখছি, তাহলে কত, 1² + 1 প্লাস এখানে 1 রইল, সমান 1² মানে হচ্ছে 1 + 1 + 1 = কত, 3 হলো, নট ইকুয়াল টু 0। তা আমরা এখানে কি 0 পেলাম না, আমরা এখানে 3 পেয়েছি। তারপরে আবার এবার -1 বসিয়ে দেখতে হবে। আবার x সমান -1 বসিয়ে পাই, x সমান -1 বসালে কি হয় এটা আমাদের দেখতে হবে। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি -1² প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু -1² মানে কত, দেখো -1² ইকুয়াল টু -1 ইনটু -1, তাহলে সমান সমান কত হবে, +1 হয়। তাহলে দুটো মাইনাসে গুণ করলে আমরা কত পাচ্ছি, দুটো মাইনাসে গুণ করলে আমরা +1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 পাই, মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাই। তাহলে এখানে +1 আর মাইনাসে প্লাসে কি হবে, -1 +1, তাহলে এখানে +1 -1 কেটে গেল, সমান রইল 1, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে প্রথমে 1 বসিয়েও আমরা 0 পেলাম না, আবার -1 বসিয়েও আমরা 0 পেলাম না। তাই আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি x সমান 1 কমা দিয়ে 1 ও -1, 1 নং সমীকরণকে সিদ্ধ করে না, সিদ্ধ করে না। তাই 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 নম্বর যে অঙ্কটা আছে রোমান 1-এর, এটা প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার দেখো 1-এর রোমান 2-এর অঙ্কটা দেখো। তাহলে 1-এর রোমান 2-এর অঙ্ক কি বলা আছে, 8x² + 7x = 0, আর দুটি বীজ দেওয়া আছে 0 এবং -2, এই দুটো বীজ দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব, 1 নং সমীকরণে, 1 নং দ্বিঘাত সমীকরণে x দেবে দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই,
তাহলে x সমান আমরা 0 বসিয়ে কি পাই এটা আমাদের দেখতে হবে। তাহলে বসিয়ে দিচ্ছি, সমান দিয়ে 8 ইনটু 0 স্কয়ার প্লাস 7 ইনটু 0 সমান দিয়ে 0 এর সাথে যদি যে কোনো সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে আমরা সব সময় কত পাবো, আমরা 0ই পাবো। তাহলে 7 এর 8 এর সাথে 0 গুণ করলে আমরা 0 পাবো, 7 এর সাথে গুণ করলে 0 পাবো সমান 0। তাহলে 1 নং সমীকরণে আমরা যদি x সমান 0 বসাই তাহলে আমরা কি পেলাম, 0 পেলাম। আবার x সমান -2 বসিয়ে পাই, সমান দিয়ে 8 ইনটু -2 হোল স্কয়ার হলো প্লাস 7 ইনটু -2 সমান দিয়ে দেখো তাহলে আমরা কি করলাম, আমরা x এর জায়গায় আমরা -2 বসিয়ে দিলাম। তাহলে 8 ইনটু এখানে পাবো আমরা 4 পাবো, তাহলে -2 দেখে নাও, -2 ইনটু -2 আমরা পাবো হচ্ছে +4 পাবো। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, তাই আমরা মান পাবো কত, আমরা +4 পাবো। আমরা পেয়ে গেলাম +4। আর মাইনাসে প্লাসে কি হবে, দেখো এখানে প্লাসের সাথে মাইনাসে যদি গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাব -7 2 14 পেলাম। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, তাহলে 8 ইনটু 4, তাহলে 8 ইনটু 4 আমরা পাবো হচ্ছে 32 -14 ইকুয়াল টু, তাহলে 4 আর 8 হচ্ছে 12, 2 হাতে রইল 1, 1 1 2 আর 1 3 18, এটা নট ইকুয়াল টু 0। আমরা এটা 0 পেয়েছি কিন্তু -2 বসালে আমরা 0 পেলাম না। তবে আমরা কি লিখতে পারি, অতএব x সমান 0 ও -2 1 নং সমীকরণকে সিদ্ধ করে না, তাই x সমান হচ্ছে 0 ও -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়, এটা অ্যান্সার। এবার দেখো রোমান 3 এর অঙ্কটা, x প্লাস 1/x সমান 13/6 রয়েছে। আমরা কি করব, এটাকে দ্বিঘাত সমীকরণে আমরা করে নেব। বা দিয়ে x হচ্ছে লসাগু, এখানে হয়ে গেল x স্কয়ার প্লাস 1 সমান 13/6। বা দিয়ে আমরা কি করব, কোণাকুণি গুণ করে নেব। এটা কোণাকুণি গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 6x স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু 13x। বা দিয়ে কত হবে, 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 সমান 0। এইটা আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণের বীজগুলো কি দেওয়া আছে, এই সমীকরণের বীজ দেওয়া আছে 5/6, তাহলে বীজ আছে কত, 5/6 ও 4/3। তাহলে সমীকরণের দুটি বীজ দেওয়া আছে কত, 5/6 ও 4/3। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণে বাম পক্ষে x সমান 5/6 বসিয়ে পাই। তাহলে x সমান 5/6 বসিয়ে পাই, আমরা এখানে কি করব, 5/6 বসিয়ে দেব। তাহলে এখানে কি লিখব, সমান দিয়ে 6 ইনটু 5/6 তার হোল স্কয়ার মাইনাস 13 ইনটু 5/6 প্লাস 6 ইকুয়াল টু, আমরা কত লিখব, এটা 6 ইনটু 25/36 মাইনাস 5 দ্বারা কত হবে, 65/6 প্লাস 6 সমান দিয়ে লিখব। তাহলে এটা 6 আর 36 কাটলে 6 হয়, 25/6
মাইনাস 65/6 প্লাস 6 পাওয়া গেল ইকুয়াল টু, এটা লসাগু করলাম, লসাগু করলে কত পাবো আমরা? লসাগু করলে আমরা 6 পাবো। তাহলে 6 হলে 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, এখানে 25 হবে, মাইনাস 65 হবে, আর প্লাস এখানে 6 6 কত হবে? 36 হবে ইকুয়াল টু, তাহলে আমরা এটা কত হবে? 25 আর 36 আমাদের এখানে যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে আমরা কত পাই? 6 আর 5 11 এর 1 হাতুড়ি হলো 1, 3 আর 4 আর 2 6 61 মাইনাস 65/6 ইকুয়াল টু মাইনাস 4/6। এটা কাটাকাটি করে 2 দিয়ে 4, 2 3 এ 6 সমান মাইনাস 2/3, এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি হলো? আমরা পেলাম মাইনাস 2/3, তাহলে এটা নট ইকুয়াল টু 0, এটা 0 এর সমান নয়। আবার x সমান 4/3 বসিয়ে পাই। 4/3 বসালে কি পাওয়া যাবে? সমান দিয়ে 6 ইন্টু 4/3, এটা হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 হলো ইকুয়াল টু আমরা লিখব 6 ইন্টু 16/9 মাইনাস 52/3 প্লাস 6 পেয়ে গেলাম ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কত করতে পারি? এটা আমরা 3 2 এ 6 করি আর 3 3 এ 9 করি, তাহলে আমরা কি সুবিধা পাবো? 16 2 হচ্ছে 32, মানে 32/3 মাইনাস 52/3 প্লাস 6 হলো ইকুয়াল টু, 3 হচ্ছে লসাগু হলো, তাহলে 32 মাইনাস 52 প্লাস, তাহলে 3 6 কত হবে? 18 হবে, সমান দিয়ে এবার এটা আমরা যদি যোগ করে দিই, 8 আর 2 10 এর 0 হাতে রইল 1, 1 2 আর 3 5 মাইনাস 52/3 সমান হচ্ছে কত? 52 থেকে মাইনাস 2/3, তাহলে এটাও নট ইকুয়াল টু 0। আমরা তাহলে কত? আমরা x এর মান 4/3 একবার বসিয়ে দিলাম, বসে আমরা কি দেখতে পেলাম? এর মানও হচ্ছে 0 নয়, এটা মাইনাস 2/3 হয়েছে, এটা মাইনাস 2/3 হলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x সমান 5/6 ও 4/3, 1 নং সমীকরণকে সিদ্ধ করে না, তাই 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে আমরা কি পেলাম? আমরা 3 নম্বরে পেলাম যে সমীকরণটা দেওয়া আছে, আমরা x এর জায়গায় মান বসালাম, বসিয়ে আমরা দেখলাম আমরা হচ্ছে 0 পেলাম না, তাই এটি সমীকরণের বীজ হবে না। এবার দেখো রোমান 1 এবার দেখো 1 নম্বরের রোমান 4 এর অঙ্কটা। তাহলে রোমান 4 এর অঙ্কটা কি দেওয়া আছে? x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0, এর বীজ মাইনাস √3 ও 2√3 হবে কিনা আমাদের এটা যাচাই করতে হবে। তো কি করব? 1 নং সমীকরণে বাম পক্ষে x সমান মাইনাস √3 বসিয়ে পাই, তাহলে x সমান কত? x সমান হচ্ছে মাইনাস √3 আমরা বসাবো, তাহলে বসিয়ে আমরা কি পাই আমাদের দেখতে হবে। তাহলে সমান দিয়ে মাইনাস √3, এটা স্কয়ার হয়ে গেল, মাইনাস √3 ইন্টু মাইনাস √3 হলো মাইনাস 6 সমান 0,
সমান দিয়ে আমরা কি লিখতে পারি -√3 স্কয়ার, তাহলে -√3 স্কয়ার মানে হচ্ছে এটা স্কয়ার ইকুয়াল টু -√3 ইনটু -√3 পেয়ে গেলাম, সমান হচ্ছে +3 পাই। তাহলে √3 আর √3 গুণ করলে আমরা কত পাবো? আমরা 3 পাবো। তাহলে হচ্ছে এখানে 3 হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, √3 আর √3 আমরা যদি গুণ করি আমরা 3 পাবো, -6। আচ্ছা, এটা সমান 0টা এটা হবে না, আমাদের 0টা বার করতে হবে। ইকুয়াল টু কত? 6 - 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি হলো, আমরা যখন এখানে -√3 বসালাম আমরা এর মান কত পেয়ে গেলাম? আমরা 0 পেলাম, মানে ডান পক্ষে 0 আছে, আমরাও 0 এখানে পেয়ে গেলাম। এরপরে আবার কি করব? আবার x সমান 2√3 বসিয়ে পাই। সমান দিয়ে আমরা কত লিখব? 2√3, এটা স্কয়ার হয়ে যাবে, -√3 ইনটু 2√3 -6। এবার তাহলে আমাদের দেখতে হবে 2√3 স্কয়ার মানে কত? তাহলে 2√3 ইনটু 2√3 দুবার লিখতে হবে, 2 দিয়ে গুণ করলে 4 হবে, আর √3 গুণ করলে 3 হবে, সমান আমরা কত পাবো? আমরা এখানে 12 পাবো। এই গুণগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। তাহলে আমরা কি 2 আর 2 গুণ করলে 4 পাই, আর √3 গুণ করলে আমরা কত পাবো? আমরা এখানে 3 পাবো। এই কারণে কি লিখবো? তাহলে এটা 12 হয়ে গেল মাইনাস, তাহলে 2 √3 গুণ করলে আমরা 3 মানে 3 পাই, 3 ইনটু 2 আমরা 6 পেলাম, -6 পেলাম, ইকুয়াল টু 12 -12 ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পেলাম? 0 পেলাম। তাহলে দেখো এখানে ডান পক্ষে 0 ছিল, আমরা -√3 বসিয়েও 0 পেয়েছি, আবার 2√3 বসিয়েও আমরা 0 পেলাম। আমরা তখন লিখতে পারি কি? আমরা লিখতে পারি x সমান -√3 ও 2√3 এক নং সমীকরণকে সিদ্ধ করে। অতএব কি হবে? অতএব -√3 ও 2√3 হলো প্রদত্ত সমীকরণের বীজ। এটা অ্যান্সার। এবার দেখো 2 এর 1 এর অঙ্কটা দেখো। 2 এর 1 এর অঙ্ক কি বলা আছে? k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করি। আমাদের এখানে x এর মান কত বলা আছে? 2/3 বলা আছে। তাহলে আমরা লিখে নিলাম 7x² + kx - 3 = 0। এখানে আমরা কি করব? x সমান 2/3 বসিয়ে পাই। তাহলে বা দিয়ে আমরা কত লিখব? 7 ইনটু 2/3, এটা স্কয়ার আছে করে দিলাম, প্লাস k ইনটু 2/3 - 3 ইকুয়াল টু 0। আমরা কি করলাম? আমরা যেখানে x আছে x এর জায়গায় আমরা x এর মান বসিয়ে দিলাম। তাহলে বা দিয়ে কত হবে? তাহলে 7 গুণিত 4/9 প্লাস 2k/3 মাইনাস, এটা সমান দিয়ে প্লাস -3টা ওদিকে নিয়ে গেলাম, কত হবে? +3 হয়ে যাবে। তাহলে বা দিয়ে আমরা কত করব? 7 4 হচ্ছে 28/9 প্লাস 2k/3 সমান 3। বা দিয়ে আমরা লিখলাম 2k/3 সমান 3 - 28/9। বা দিয়ে লিখব 2k/3 সমান, এখানে 9 হচ্ছে লসাগু হলো, তাহলে 9 3 কত হবে? এখানে 27 হবে, 9 3 27 - 28 হয়ে গেল। বা দিয়ে
2k/3 সমান এটা -1/9 হবে। তাহলে -28 থেকে যদি 27 আমি বাদ দিই তাহলে আমি পাবো কত? -1 পাবো। বাদ দিয়ে আমরা কি করব? k সমান কোনাকুনি গুণ হয়ে যাবে -1 ইনটু 3, এটা 2 ইনটু 9, এটা 3 দিয়ে 1 আর 3 3 9 হলো। বাদ দিয়ে k সমান -1/6। অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি k এর মান -1/6, এটা অ্যানসার। দুইয়ের অঙ্কটা দেখো। দুইয়ের অঙ্ক কি বলা আছে? k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করি। আমাদের রয়েছে কত অঙ্কটা? x² প্লাস 3ax প্লাস k সমান 0। আমরা কি করব? আমরা সমান x সমান -a বসিয়ে পাই। তার বাদ দিয়ে কি করব? আমরা x এর মান কত? -a বসিয়ে পাই আমরা করব। তাহলে -a এটা হোল স্কয়ার হলো প্লাস 3a ইনটু -a প্লাস k সমান 0। তাই যেখানে আমাদের x আছে, x এর জায়গায় কি বসিয়ে দিলাম? -a আমরা বসিয়ে দিলাম। তাহলে -a বসালে আমরা কি পেয়ে গেলাম বাদ দিয়ে? তাহলে মাইনাস কার দুটো মাইনাসে গুণ করলে আমরা কি পাবো? আমরা প্লাস পাবো। a আর a গুণ করলে আমরা কত পাবো? আমরা a স্কয়ারটা আমরা পাবো। তাহলে মাইনাস এটা প্লাস a স্কয়ার হয়ে গেল। এটা মাইনাসে প্লাসে কি হবে? -3a স্কয়ার হবে প্লাস k সমান 0। এটা মনে রাখতে হবে, মাইনাসের সাথে প্লাস যদি আমরা গুণ করি এখানে সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। এবার আমরা কি করব? এখানে দেখো -3a স্কয়ার আর প্লাস 1a স্কয়ার আছে। আমাদের এখানে কি করতে হবে? দুটো দুরকম সাইন থাকলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি? বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটাই বসে, মাইনাস বসলো আর 2a স্কয়ার হয়ে গেল। -2a স্কয়ার প্লাস k সমান 0। বাদে আমরা লিখব k সমান 2a স্কয়ার। দেখো -2a স্কয়ার যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে তার সাইন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে কি হবে? 2a স্কয়ার হবে। অতএব আমরা কি লিখতে পারি? k এর মান 2a স্কয়ার, এটা অ্যানসার। এবার দেখো তিনের অঙ্কটা দেখো। তাহলে তিনের অঙ্ক কি বলা আছে? যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করি। আমাদের কার মান নির্ণয় করতে হবে? a এবং b এর মান। তাহলে আমরা লিখে নিলাম ax² প্লাস 7x প্লাস b সমান 0। x সমান 2/3 বসিয়ে পাই। তাহলে এখানে বাদ দিয়ে তাহলে a ইনটু x হচ্ছে 2/3 এটা স্কয়ার প্লাস 7 ইনটু 2/3 প্লাস b সমান 0। আমরা এখানে কি করলাম? যেখানে x আছে x এর জায়গায় 2/3 এই মান হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে আমরা কি লিখব? a গুণিত 4/9 প্লাস 7 2 কত? 14, 7 ইনটু 2 মানে 14/3 প্লাস b ইকুয়াল টু 0। বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? এখানে দেখো 9 আর 3 এর লসাগু কত হবে? লসাগু 9 হবে। আমরা 9 লসাগু করলাম। 9 কে 9 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো কত? 1 পাবো। তাহলে 1 এর সাথে 4a গুণ করলে এটা 4a হবে প্লাস 3 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। তাহলে 3 ইনটু 14, তাহলে এটা আমরা পাবো 42 প্লাস এটা 9b
ইকুয়াল টু 0। তা বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, তাহলে 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। এখানে 0 হলো কেন, এখানে কোনাকুনি 9 এর সাথে 0 আমরা কি করলাম, গুণ করলাম, গুণ করে আমরা এখানে কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 1 নম্বর আমরা সমীকরণ আমরা বলতে পারি। আবার কি করব, যেহেতু আরেকটা মান বলা আছে, আরেকটা বীজ বলা আছে -3, আমরা আবার কি করব, পাশে আমি লিখেই নিয়েছি ax স্কয়ার প্লাস 7x প্লাস b সমান 0। এখানে x সমান আমরা -3 বসিয়ে পাই। তাহলে এটা আলাদা একটা পয়েন্ট করে দিলাম, এটা কি করব, x সমান -3 বসিয়ে পাই। তো বাদ দিয়ে আমরা কি করব, a ইনটু -3 এটা স্কয়ার হয়ে গেল প্লাস 7 ইনটু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে -3 স্কয়ার মানে কত, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9 হবে। বাদ দিয়ে আমরা লিখতে পারি 9a, এটা মাইনাসে প্লাসে মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0। বাদ দিয়ে আমরা লিখব কত, 9a প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে কি কি পেলাম, এটা 1 নম্বর সমীকরণ পেলাম, আর এদিকে আমরা কত পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম। তাই এখানে দেখো, এটা 4 এ আছে, এটা 9 এ আছে, এটা 9b আছে, এটা b আছে। তা আমি দেখলাম যদি 2 নম্বর সমীকরণকে যদি আমি 9 দ্বারা গুণ করি, তাহলে আমার 1 নং সমীকরণের 9b, আবার 2 নম্বর সমীকরণে আমরা 9b, এই b এর মান আমরা একই মান আমরা পাবো, এটা আমরা দেখতে পেলাম। তা আমরা কি লিখব, তাহলে 1 নং গুণিত 1 মাইনাস 2 নং গুণিত 9, এটা আমরা করে দিলাম। তাহলে কি হবে, এটা পাবো 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এটা আমরা 1 দিয়ে গুণ করেছি, এটাকে আমরা 9 দিয়ে গুণ করব। তাহলে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হয় একবার দেখে নাও। তাহলে 9 9 কত হবে, 9 9 81a প্লাস 9b মাইনাস 9 কে 9 9 2 18 189 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা এবার আমরা কি করব, বিয়োগ করব। এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, সাইন চেঞ্জ হয়ে গেল। আমরা এটা বিয়োগ করলে কত হবে, 4 7 11 17 77 এ এটা 9b প্লাস আর 9b মাইনাস এখানে কাটাকাটি হয়ে গেল, আর এখানে পেয়ে যাব প্লাস 9 2 11 17 1 231 সমান 0। তাহলে আমরা এখানে কি পেলাম, মাইনাস, এখানে মাইনাস হবে, মাইনাস 77 এ প্লাস 231 ইকুয়াল টু 0। আমরা বাদ দিয়ে কত লিখবো, মাইনাস 77 এ ইকুয়াল টু মাইনাস 231, বাদ দিয়ে লিখবো a সমান মাইনাস 231 বাই 77, এই মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস কেটে গেল, এটা হয়ে গেল হচ্ছে 3। অতএব a সমান হচ্ছে আমরা কত পেলাম, a সমান আমরা 3 পেলাম। তাহলে এখানে a সমান 3 পেলাম। আমরা এখানে কি করব, 2 নং সমীকরণে a সমান 3 বসিয়ে পাই। তাহলে কত লিখব, 9a প্লাস b মাইনাস 21 সমান 0। দেখো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 9a প্লাস b আর কত, মাইনাস 21 ইকুয়াল টু 0। আমরা a এর মান বসিয়ে দেব বাদ দিয়ে, 9 গুণিত 3 প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0, বাদ দিয়ে 27 প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0, বাদ দিয়ে তাহলে 27 আছে, এখানে b প্লাস 27 থেকে 21 চলে গেলে 6 সমান 0, বাদ দিয়ে হলো কত, b সমান
-6। তাহলে আমরা এখানে a এর মান কত পেলাম? a এর মান পেলাম হচ্ছে 3 আর b এর মান কত পেলাম? 6। অতএব আমরা কি লিখব? অতএব a এর মান 3, b এর মান -6। এটা অ্যান্সার। তাহলে আমরা কি কি পেলাম? আমরা a এর মান আর b এর মান দুটোই আমরা পেলাম। তাহলে তোমরা আজকে তাহলে কি হলো যে এই দশম শ্রেণীর 1.2 কোষে দেখি 1.2 এর কত কত অঙ্ক শিখলে? 1 এর অঙ্ক, 2 এর অঙ্ক এবং 3 এর অঙ্ক তোমরা শিখলে। তা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা প্রচুর তোমরা এটা শেয়ার করো, তবে কি হবে? তবে প্রত্যেকেই এই অঙ্কগুলো শিখতে পারবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় কোনো অঙ্ক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তা সলভ করে দেব। আর এটা হচ্ছে পার্ট 1 এর অঙ্ক। নেক্সট এরপরে পার্ট 2 এ তোমাদের হচ্ছে 4 এর অঙ্কগুলো পার্ট 2 এ করাবো। তা পরপর তোমরা এই অঙ্কগুলো করো, অঙ্কগুলো শিখে নাও, দেখবে খুব সহজভাবেই তোমাদের শিখিয়ে দেওয়া আছে, তোমরা সব অঙ্ক শিখে যাবে। তা ধন্যবাদ।